হইলো একটা ঘর স্যার, একটা ঘর না, একটা ঘর মানুষের নতুন করে মাটি কুবাইয়া ওইগুলা ঢাইকে লাইছে, ঢাইকে এবং বৃষ্টি আসতেছে ধুয়ে টুয়ে তারা সব মাঝখানে তারা আবার ওই যে ভিতগুলো আছে ফ্লোর করা, এগুলা তারা বেকু আনছে কুবাইয়া কাটে ফেলাবে। তখন আমি শুনছি, শুনে আমি ওসি স্যারের অবগত করছি, ওসি স্যার এটা আবার থামাইছে, ভিতগুলো এখনো আছে। এখন আমার দাবি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ চাই, আমরা কি অপরাধে আজকে আমি রাস্তায় রাস্তায় আমার ছেলের স্বামী সন্তান নিয়ে আমি কোথায় থাকবো? আমরা তো আজকে রাস্তা ফকিরের চেয়েও ফকির, ফকিরেও সারাদিন ভিক্ষা করিয়া সে তার ঘরে যায়। একটা পাখি সারাদিন ঘুরে ফিরে বিকাল হলে তার বাসায় যায়। আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ, উনি যাতে এই জিনিসটাকে একটু সুনজর করে আমাদেরকে একটু স্থান করে দেওয়ার বন্দোবস্ত করে দেন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার আবেদন রইল, ওনার দৃষ্টি আকর্ষণে আপনারা এটা পৌঁছায় দেন। আমি কোথাও যেতে পারতেছি না, আমি খুব অসহায়, আমারটা ঢেলে দিচ্ছে। এই এক কাপড়ে আমরা এখন পর্যন্ত আজকে এই 15-16-17 দিন হয়েছে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমরা এসপি স্যারের কাছে, আমি আমার বাড়ি ঘর মল্লিক, তারপরে কুকন, শিবলি, তারপরে শাহজাহান, মুস্তাক, সম্রাজ, মানে এগুলারে আমরা নিজের চোখে দেখছি। তারপরে যে আমরা নিয়ে আসছে তারপরের ডাক্তার আমরা দেখি নাই, আমি বলতে পারবো না। সেই যে আমাদের যে পুলিশে নিয়ে আসছে, নিয়ে আসার পর থেকে পুলিশে যখন আমাদেরকে নিয়ে আসছে নিরাপদ স্থানে, সেই পর থেকে তো আর আমি বাড়ি ঘরে যাই নাই। বাড়ি ঘরের পরের অবস্থান আমি কিছু বলতে পারবো না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, থানায় আমি অভিযোগ দিচ্ছি হলো এই তো 3 দিন আগে, 20 তারিখে আমি অভিযোগ দিচ্ছি। এসপি স্যারের সাথে এসে দেখা করার পরে এসপি স্যার ওসিকে বলার পরে ওসি আমাকে ফোন দিছে, দিয়ে আমাকে বলছে যে আপনি মামলাটা দেন। তখন আমরা মামলা দিয়ে আইসি, কইছে আপনার মামলা এফআইআর হবে। তো আমি কালকে আবার ওসি স্যারের সাথে বলছি, দেখা করতে গেছি, যে এফআইআর হলে তো আমাকে একটা কপি দিবে, সেই কপিটা আনার জন্য। তখন উনি বলতেছে যে আপনার মামলা এখনো এফআইআর হয় নাই, আমরা তদন্ত করে আসছি, আরো তদন্ত করবো, কিছুদিন সময় লাগবে, ধৈর্য ধরেন। 92 সালে তার সাথে আমার প্রেম ভালোবাসা করিয়া বিবাহ হয়। তার বড় ভাই শিবনাথ চক্রবর্তী আমার নামে অপহরণ মামলা দেয়। উক্ত মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত চালায় যায়। সুপ্রিম কোর্টে আমি মামলা জয়ী হই। মামলা জয়ী হওয়ার পর থেকে সে আমার সাথে বিরোধিতা করে, সবসময় বিরোধিতা করে। এখন সে আমাদের গ্রামের মাতাব্বরদেরকে নিয়ে আমাদেরকে গ্রাম ছাড়া করার একটা পরিকল্পনা বাহির করছে। সে কে? শিবনাথ চক্রবর্তী, মানে আপনার ওয়াইফের ভাই। গ্রাম ছাড়া করা করছে। তো আমাদেরকে না জানাইয়া এক দরবার মিটিং করে। দরবার মিটিংয়ে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তারা দরবার করে। 12টার সময় দরবারের মাতাব্বরগণ আমাদেরকে আয়া বলে যে তোমরা বাড়ি থেকে উচ্ছেদ সবাই সপরিবারে চলে যাবা। আমি জবাব দিচ্ছি যে এরা আমার বাপ দাদার বাড়ি, আমার অপরাধ কি, আমি যে চলে যাব? গ্রাম থেকে তোমাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমি বলছি যে আমি বাপ দাদার বাড়ি ছেড়ে যাব না। তারপর গ্রামের সমস্ত লোক আইসা আমার বাড়ি ঘেরাও করে। আমরা দরজা বন্ধ করিয়া বাড়ির মধ্যে বসে রয়েছি। পরে তারা ইট লাঠি এগুলি দেওয়া সারা ইডি ঘরের মধ্যে করতে থাকে। আমরা ত্রিবল 9-এ ফোন দিই। ফোন দেওয়ার পর 2-2.5 ঘন্টা পরে ওসি 5 জন লোক দিয়া আমাদেরকে ঘর থেকে নিয়ে যায়। কয় তারিখের ঘটনা? এটা 7 তারিখের ঘটনা। সাথে কি 7/4 নিয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বলি যে আমাদেরকে যে নিয়ে যাচ্ছেন আমাদের বাড়ি ঘরকে পাহারা দিবে। তো আপনাদের বাড়ি ঘরের চিন্তা করবেন না, আপনারা আগে নিজের জীবন বাঁচান, বাড়ি ঘর আমরা রক্ষা করব। তারপর এসআই নুর ইসলামের কাছে আমরা চাবি দিয়া নুর ইসলামের নেতৃত্বে চলে যাই। নুর ইসলাম মল্লিক চেয়ারম্যানকে চাবি দেয়। চাবি দেওয়ার পর আমরা তো থানাতে চলে যাই। থানায় গিয়ে দেখি তার বড় ভাই শিবনাথ চক্রবর্তী আমাদের নামে মামলা করিতেছে। এই মামলায় আমাদেরকে 8/4 নেত্রকোনা কোর্টে উপস্থিত করে।
উপস্থিত করার পর আমি আমার স্ত্রী ছাড়া পাই, আমার ছেলে এখনো হাজতে আছে। এই থানা থেকে আমাদেরকে যখন নিয়ে আসে তখন আমাদের 2টি মোবাইল ফোন আমরা ডিউটি অফিসারের কাছে রেখে আসছিলাম। মোবাইল ফোনটি লই এবং আমাদের ঘরের চাবি চাই। চাবি চাওয়ার পর তারা বলে যে আপনাদের বাড়িঘর পুরে সাই করে দিয়েছে। আমি বলছি যে আপনাদের কাছে তো আমি চাবি দিয়ে গেছিলাম, আমাদের বাড়িঘর রক্ষা করবেন, তাহলে আমাদের বাড়িঘর পুরে সাই হয়েছে কেমনে? তো এই মল্লিক চেয়ারম্যানের কাছে আমরা চাবি দিয়ে আসলাম। মল্লিক চেয়ারম্যান তার সমস্ত গ্রামের লোকজন নিয়ে বাড়িঘর সাই করে দিয়েছে। ভাঙচুর, লুটপাট, এই উচ্ছেদ এবং আমাদের বাড়িঘর সাই করে দিয়েছে। আমি আজ থেকে 35 বছর আগে থেকে আমি পৃথক সংসার করিতেছি।